আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি এখান থেকে মার্কেটের একটা লেভেল ট্রেন রাখছি। টাউনের মার্কেট ছিল, মার্কেট টাউনের দিকে যাচ্ছিল। তো এই জন্য আমি এখান থেকে মার্কেট টাউনটা আমি ট্রেন ড্র করে রাখছি। সেটা কি হইলো আবার? আচ্ছা, তো আমি ড্র করে রাখছি। তো আমি যদি দেখি যে এই জায়গা থেকে মার্কেট কিন্তু রিভার্স করছে। ওকে, রিভার্স করছে যেহেতু তো আমি একটা হরিজন্টাল লাইন নিয়ে আমার এখানে আমি একটা সাপোর্ট লাইন পাইছি। দেখেন, এটা আপনি বুঝবেন কিভাবে এটা যে মানে একটা সাপোর্ট লাইন? দেখেন গ্যাপও দিছে। ওকে, তো দুইটা ক্যান্ডেল দিয়ে যদি ব্রেক করে তারপর দেখা যাবে কি হয়। যাই হোক, একটা ট্রেড নিয়েছি, তো দেখা যাক। আর টু উপর নেওয়া দরকার ছিল, আর টু উপর নিলে একটু বেশি ভালো হইতো। ওকে, দেখেন আমরা কিন্তু অলরেডি আমাদের কনফার্মেশন পেয়ে গেছি। ওকে, তো আমার একটা ট্রেড কিন্তু অলরেডি উইন হয়ে গেছে। এখন আমি নেক্সট ট্রেডের জন্য চেষ্টা করব। আচ্ছা, এটা হচ্ছে বায়ার ক্যান্ডেল, ঠিক আছে? বায়ার ক্যান্ডেল হলো ওই যে আমি এই লেভেলটা সে ফিল আপ করতে পারে, ঠিক আছে? দেখেন, এটা কিন্তু এই লেভেলটা সে ফিল আপ করতে পারে। আর যদি রেডে ক্লোজ দেয় তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড করবো। যেহেতু এটা ডাউন ট্রেন্ড মার্কেট, ডাউনের জন্য ট্রেড নেওয়াটা সবচেয়ে ভালো। তো এখান থেকে মার্কেট আবার আপের দিকেও যেতে পারে, আপে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ দেখতে পাইতেছেন যে একটা মোমেন্টাম নিয়ে, ইনক্রিজিং একটা মোমেন্টাম নিয়ে সে যাচ্ছে। তো দেখা যাক। এই জায়গা থেকে বায়ার অনেক নরমাল হয়ে গেছে। তো আমি ট্রেডটা নিব কোথায় বলেন তো? এই যে এখানে আমার একটা লেভেল আছে, এইখানে আমার একটা লেভেল আছে, এই 50%, এখান থেকে এতটুকু জায়গার মধ্যে আমার একটা 50% ওপেনিং এবং লো লেভেলের মধ্যে 50% একটা লেভেল আছে, আর লো লেভেলে আরেকটা 50% লেভেল আছে। তো দেখা যাক। এদিকে আমার একটা লেভেল আছে স্ট্রং। ওকে, তো একটা নাম নেই। এখান থেকে আমি আমার লেভেল বরাবর যেহেতু ক্লোজ দিছে, ঠিক আছে, লেভেল বরাবর যেহেতু ক্লোজ দিছে এজন্যই আমি এখান থেকে, যদিও এটা কি একটা মিক্সিং মোমেন্টাম, আবার সরি, ওকে, সোজা কথা এখানে বায়ার উইক হয়ে গেছে। বায়ার কিভাবে উইক হয়েছে? এই যে দেখেন, এটা বিগ ক্যান্ডেল, এই প্রোডাক্ট আপনি একটা বিগ ক্যান্ডেল কল্পনা করেন, ঠিক আছে? এটা বিগ ক্যান্ডেল কল্পনা করেন, তারপরে হচ্ছে গিয়া এটা আপনি একটা কল্পনা করেন। এই যে এটা হচ্ছে মিডিয়াম ক্যান্ডেলটা, এটা হচ্ছে মিডিয়াম ক্যান্ডেলটা। তো এখান থেকে এখানের পরে হয়তো আরো আরো ক্যান্ডেল আসবে, কিন্তু সেগুলো কম থাকবে। এখানে যেরকম চারটা আছে, এরকম চারটা থাকবে না, হয়তো তিনটা থাকতে পারে বা দুইটা থাকতে পারে। তো দেখা যাক মার্কেট কিভাবে কি হয়। তো এটা
আচ্ছা, তো এই যে এখান থেকে আমি ট্রেডটা নেওয়ার যদি আপনাদেরকে রিজনটা বলি, এই যে দেখেন 4টা ক্যান্ডেল, এখানে একটা আসছে, তো এখান থেকে খুব বেশি একটা পসিবিলিটি থাকে যে এদিকে 2টা ক্যান্ডেল হবে। তো এই জন্য আমি একটা ট্রেড নিছি। তো দেখা যাক আমার ট্রেডটা কিসে ক্লোজ দেয়। আচ্ছা, দেখতে পেতেছেন যে এরা ট্রেডটা যেটাতেই ক্লোজ দেখ, এখানে তো ডাউন ট্রেন্ডের পার্টি সবচেয়ে বেশি আছিল। তো এখান থেকে কি আমার, আচ্ছা 2 মিনিটে ট্রেড করলে কি হবে? 2 মিনিটে ট্রেড করলে ঝামেলা হয়ে গেল। তো এখান থেকে যেহেতু এখানে একটা ভালো একটা লেভেল আছে, তো এখান থেকে মার্কেট রিভার্স করতেও পারে। মার্কেট রিভার্স করবে, মার্কেট রিভার্স করার তো যথেষ্ট লজিক থাকতে হবে, ঠিক না? আপনি তো বুঝতে হবে যে এরা ইনক্রিজিং মোমেন্টামে আছে নাকি ডিক্রিজিং মোমেন্টামে আছে নাকি উইক বা মিক্সিং মোমেন্টামে আছে। তো আমি এটা অ্যানালাইসিস করার মাধ্যমে আমি যেটা বুঝতে পারছি, মার্কেট কিন্তু তার মোমেন্টাম হারায় ফেলছে। ওকে, মার্কেট তার মোমেন্টাম হারায় ফেলতেছে। তো আমি এখান থেকে কিন্তু আচ্ছা, যদি এখান থেকে 3টা ক্যান্ডেল হয়, এই যে এটা যদি গ্রিনে ক্লোজ দেয় তাহলে আমি ডাউনের জন্য ট্রেড করব, ঠিক আছে? আর রেডে ক্লোজ দিলে তো রেডে ক্লোজ দিলে রেডের জন্য ট্রেড করব বা সেলার জন্য ট্রেড করব। তবে এখান থেকে যদি মার্কেট গ্রিনে ক্লোজ দেয় আমি ডাউনে ট্রেড করব 100% শিওর। তো আমার ট্রেডটা আপনারা দেখেন, আমি কি আন্তাজে ট্রেড করলাম নাকি বুঝে ট্রেড করলাম, এটাই জাস্ট দেখার বিষয়। ওকে, শিওর। ওকে, ওকে, তো ট্রেডটা লস হয়ে গেছে। ফায়ার এই জায়গা থেকে আসলে তার মোমেন্টামটা মানে সে ট্রেন্ড ভাঙছে। আর দ্বিতীয়ত হচ্ছে তিনটা ট্রেড করছি আমি, এদিকে আসলে ট্রেড করাটা উচিত হয় নাই। এটা ইনক্রিজিং মোমেন্টাম।
ঠিক আছে, আমি ভাবছি আসলে মোমেন্টাম যে কোনো সময় যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে। তো তো আমি কি বলে দেখতে পাইতেছিলাম যে রাইটিং মানে ডিক্রিজিং মোমেন্টামের দিকে চলতেছিল। তো ডিক্রিজিং মোমেন্টামে যাওয়ার পরে মার্কেট আবার এই জায়গা থেকে আবার তার মোমেন্টাম না ইনক্রিজিং করার চেষ্টা করতেছে। তো আমি এই জন্য এখান থেকে আসলে ডাউনের জন্য ট্রেড নিয়েছিলাম। আমি ভাবছিলাম যে এখান থেকে হয়তো ডাউনের দিকে যাবে। তো দেখা যাক, এই যে আপনি ধরতে পারেন। তো দেখতে পেলেন কিভাবে ট্রেড নিতে হয়, বুঝে বুঝে ট্রেড করুন, বুঝে বুঝে। ওকে, তো এখান থেকে কিন্তু আমি চাইলে এই আর একটু এখান থেকে একটা আপ ডিরেকশনের জন্য ট্রেড হয়, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে বোঝানোর জন্য বললাম যে এখান থেকে ট্রেডটা আমার নেওয়া দরকার। নিবেন হচ্ছে এই জায়গা থেকে, এই জায়গা থেকে আমার কালার চেঞ্জিং একটা লেভেল আছে। আমি যদি বলি আপনাকে কালার চেঞ্জিং লেভেল কোথায় আছে, দেখেন আপনি জিনিস দেখেন, এই যে এই বরাবরটা যদি আপনি ধরেন, এই যে এই যে কই কই, এই যে এই জায়গায় যদি আমি ধরি, ঠিক আছে, এই যে এখানে আমার একটা লেভেল আছে কালার চেঞ্জিং লেভেল, এখানেও একটা আমার কালার চেঞ্জিং লেভেল আছে। তো আমি আপনাদেরকে বলছি যে এটা হচ্ছে এখান থেকে যদি আমি ট্রেডটা নিতাম তাহলে আমি ট্রেডটা উইন করতাম। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি আর কি ট্রেডটা নিয়েছি। তো আমার নেক্সট ট্রেডটা কি হতে পারে আমি এটাই দেখার বিষয়। তো সে কিন্তু ইস, আমি কি করলাম এটা, আমি আমি যে ট্রেডটা করে দিলাম। তো মার্কেট গ্যাপ ডাউন দিয়ে কিন্তু অলরেডি আমার প্রফিট করাই দিছে। সো দেখতে পেলেন। তো ওকে,